দুই মহিলার মৃত্যু, এলাকায় বসলো স্পিড ব্রেকার। প্রশাসন আগে উদ্যোগী হলে আরো ভালো হতো, দাবি মৃতের পরিবারের সদস্যদের। টোটোর ধাক্কায় এলাকায় দুই মহিলার মৃত্যুর পর নড়ে চড়ে বসলো প্রশাসন। স্থানীয় পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের উদ্যোগে এলাকায় স্পিড ব্রেকার বসানোর কাজ শুরু হলো মঙ্গলবার। সোমবার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুত গতির টোটোর ধাক্কায় এলাকায় মৃত্যু হয়েছে দুই গৃহবধূর। ঘটনায় মৃত্যু হয়েছে পূর্ণিমা রায় ও গীতারানী সরকারের। দুই মহিলার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারাও। মঙ্গলবার বনগাঁ ব্লকের ঘাটবাউর পঞ্চায়েতের পক্ষ থেকে বনগাঁ ছুটিয়া সড়কে সিনথেটিক স্পিড ব্রেকার বসানোর কাজ শুরু হয়। এই বিষয়ে স্থানীয় স্কুল শিক্ষক বিধান কৃষ্ণ মজুমদার বলেন, সকলের উদ্যোগে স্থানীয়দের রক্ষা করার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে সাধুবাদ জানাই। বনগাঁ পুলিশ প্রশাসন এবং ঘাটবাউর অঞ্চলের সহযোগিতায় এবং ঘাটবাউর পঞ্চায়েত প্রধান, বিদ্যালয়ের পরিচালন সমিতি সকলের উদ্যোগে এই যে দুর্ঘটনাগুলোর হাত থেকে এই এলাকাকে রক্ষা করা এবং এই এলাকার একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে ঘাটবাউর অঞ্চল আদর্শ বিদ্যালয়। এই বিদ্যালয়ের পাশে আরও একটি প্রাথমিক বিদ্যালয়, আঙ্গারপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে ছোট ছোট ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা লেখাপড়া করে। অনেক সময় এই রাস্তায় কিছু গাড়ি ঘোড়া এমনভাবে চলাফেরা করে, যেই চলাফেরা করার ফলে, দ্রুত গতিতে চলাফেরা করার ফলে অনেক ছাত্রছাত্রীরা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয় এবং বিগত দিনেও এরকম কিছু ঘটনা ঘটেছে। তার হাত থেকে বনগাঁ পুলিশ প্রশাসন এবং ঘাটবাউর পঞ্চায়েতের যে এই শুভ প্রয়াস এবং উদ্যোগ, এই উদ্যোগে আমাদের এই বিদ্যালয়কে এবং প্রাথমিক বিদ্যালয়কে বিভিন্ন দুর্ঘটনার হাত থেকে অন্তত রক্ষা করে আমাদের ছাত্রছাত্রীদের মঙ্গল হবে। স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ছুটিয়া সড়কের ঘাটবাউর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে প্রাথমিকভাবে 25টি স্পিড ব্রেকার বসানো হচ্ছে। নজর রাখা হচ্ছে এলাকার স্কুল ও স্বাস্থ্য কেন্দ্রের সামনে। এই বিষয়ে মৃত গীতা সরকারের আত্মীয় বলেন, এর ফলে উপকার হবে, তবে আগে বসালে আরও ভালো হতো। এদিনও একটি মোটর বাইক দুর্ঘটনার কবলে পড়েছে। উপকার তো অবশ্যই হবে, কিন্তু এটা পঞ্চায়েতের আগের থেকেও স্টেপ নেওয়া উচিত ছিল, যেহেতু এই রোডটায় কোনো ট্যাংরা থেকে পাইকপাড়ার মধ্যে কোনো ব্রেকআপ নেই, আর কি কোনো বাম্পার নেই। এটা পঞ্চায়েতের আগে দেখা উচিত ছিল। আজকে তরতাজা দুটো প্রাণ চলে গেল, এর দায় কে নেবে? আজকে লাগানো হলো, এর জন্য ক্ষতি হয়ে যাওয়ার পরে তারপরে এই জিনিসটা হলো, কিন্তু এই ক্ষতি হওয়ার আগে যদি এটা করা হতো আমার মনে হয় যে জিনিসটা ভালোই হতো। আজকেও শুনলাম এই সামনের মোড়ে আর একটা দুর্ঘটনা ঘটেছে মোটর সাইকেলের সঙ্গে, বাইকের সঙ্গে। কিন্তু এই ব্রেকারগুলো আগের থেকে দিলে আমার মনে হয় ভালো হতো। স্থানীয় পঞ্চায়েত প্রধান আনিসুজ্জামান মণ্ডল বলেন, এলাকায় দুই মহিলার মৃত্যু হয়েছে। ওই ঘটনার পর স্থানীয়দের নিরাপত্তার কথা ভেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা ঘাটবাউর পঞ্চায়েতের পক্ষ থেকে এবং বনগাঁ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগামী দিন এরকম ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য ঘাটবাউর পঞ্চায়েতের বিভিন্ন টার্নিংয়ে এবং স্কুল হেলথ সেন্টার এইগুলো মূলত আজকে আমরা বাম্পার বসাচ্ছি এবং আগামীতে আবারও ভেরিফিকেশান করে দেখব। এর বাইরে যদি কোনো কিছু বসানোর দরকার পড়ে, বাম্পারের প্রয়োজন হয়, তাহলে সেগুলো সেই জায়গায় বসানো হবে। আজকে মোটামুটি 20 থেকে 25টা বাম্পার 25টা স্থানে বসানো হচ্ছে এবং আগামী দিন আবারও দেখব যে কোনো জায়গাটা গ্যাপ থাকছে কিনা, সেই জায়গাটা ভেরিফিকেশন করে পুনরায় আবার বসানো। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, ঘাটবাউর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।